शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा। फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बि ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। दयामय रब्बुल इज्जतेर दरबारे असंख्य अगणित शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। অন্তর থেকে কালিমাতু শুকর আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবা এর 114 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে সহিহ বুখারী শরীফের 6994 নম্বর হাদিস এবং 110 নম্বর হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। দয়াময় রব যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের আলোকে একেবারে সংক্ষেপে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারা হাজিরিন, আমরা যারা দুনিয়াতে আছি এবং পরকালকেও বিশ্বাস করি, আমাদের সকলের একটাই মাত্র পরিচয়, সেটা হলো আমরা মুমিন। আর মুমিন কাকে বলে? বলে মান শাহিদা বিল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে এ কথার সাক্ষ্য দিবে যে একমাত্র আল্লাহ তাআলাই আমার মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর এবং রাসূল। আল্লাহ তাআলাকে তো আমি মানলাম, আল্লাহ এক আমি জানলাম, তো এই জানার মাধ্যম, আল্লাহ তাআলাকে চেনার মাধ্যম হলো আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত। বলে ইবাদত বন্দেগী আমলের দিক থেকে সবচেয়ে উঁচু স্তর সাহাবায়ে কেরামের। বলে কেন? তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছে, রসুলের আমল দেখেছে, নিজেদের জিন্দেগির আমলগুলা রসুলকে দেখাইতে পেরেছে। আমরা শুনি এভাবে নামাজ পড়লে আল্লাহ ভালোবাসেন, এভাবে দুরূদ পড়লে আল্লাহ রসুল পছন্দ করেন, এইভাবে দান করলে আল্লাহ দানটা কবুল করেন, বলে এইভাবে মানুষের সাথে আচরণ করলে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কিন্তু সাহাবায়ে কেরাম শুধু শুনেন নাই, বরং এই আমলগুলা প্র্যাকটিক্যালি করে রসুলকে দেখিয়ে গেছেন। ঠিক না বেঠিক? এজন্য সাহাবায়ে কেরাম এত দামি। বলে সাহাবায়ে কেরাম পরবর্তী জামানায় যত মুমিন সফলতা অর্জন করেছে, সকল সফলতার চাবিকাঠির মধ্যে অন্যতম একটা চাবিকাঠি, প্রত্যেকটা মুমিনের হৃদয়ের বড় একটা আশা আল্লাহর রসুলের একটা জিয়ারত। বলে রসুল তো নাই, অফাত হয়ে গেছে, আমি রসুলকে কিভাবে দেখব? বলে রাস্তা এখনো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা থাকবে। বলে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করা।
এই আশা আছে আমাদের নাই? কার কার বলেন তো দেখি, আশা নাই কার কার? হ্যাঁ, সবার আছে তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবেন, এই কল্পনা জল্পনা বাসনা হৃদয়ে রাখেন কে কে? হাত উঠান। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর দেখবে, এটা কিভাবে সম্ভব? আমি তো স্বপ্নে আমার বাবাকে দেখি, আমার মাকে দেখি, কর্মস্থল দেখি, আমার বাড়ি ঘর দৌড় দেখি, সুন্দর সুন্দর খাবার দেখি। বলে আপনি দুনিয়াতে আপনার বাবা মাকে নিয়ে টেনশন করেন, ফিকির করেন, আপনি কিভাবে সুন্দর বাড়ি করবেন এটা নিয়ে ফিকির করেন, আপনার চাকরিটা কিভাবে টেকসই হবে, কিভাবে চাকরিতে উন্নতি লাভ করতে পারবেন এই ফিকির করেন, কিভাবে ভালো খাবার খাবেন এই ফিকির করেন, বিধায় ওটা আপনি স্বপ্ন দেখেন। কিন্তু কি কাজ করলে আল্লাহ রসুলকে দেখতে পারবো, কিভাবে আল্লাহ রসুলের সান্নিধ্য হাসিল করতে পারবো, এই ফিকির আপনার আবার নাই, বিদায় দেখি না। বলে যারা এই ফিকির করে তারা ঠিকই রসুলকে দেখে, তারা প্রতিনিহত দেখে। এটা শুধু পূর্ববর্তীগণ দেখেছেন এমন না, বর্তমান বাংলাদেশেও এই ঢাকা শহরে অসংখ্য ওলামায়ে কেরাম আছে, অসংখ্য বুজুর্গানে দিন আছে যারা প্রতিনিহতই আল্লাহ রসুলকে দেখে। বলেন না সুবহানাল্লাহ। বলে মনটা খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বলে, কি হয়েছে তোমার, মনটা খারাপ কেন, বলো আমাকে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা নিয়ে পেরেশানিতে আছি। আল্লাহ রসুল বলে, এইভাবে কাজ করো, তোমার পেরেশানি দূর হয়ে যাবে। তারা ওইভাবেই কাজ করতেছে, ওইভাবেই তারা চলতেছে। তো বলে মুমিনের হৃদয়ে এই আশাটা থাকা অত্যন্ত জরুরি। বলে ফায়দা কি যদি রসুলকে আমি দেখতে পারি? বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ রসুলকে দেখেছেন। সাহাবী নাম হয়েছে। সাহাবী কাকে বলে? বলে যে ঈমান অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। বলে আমি তো ওই পর্যায়ের সাহাবী হতে পারবো না, কিন্তু রসুলের জিয়ারতের মাধ্যমে আমি কমপক্ষে সাহাবার যে একটা স্তর, এই মারাত্মকটা আমি পাইতে পারি। বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রসুলকে দেখলেন, এর বিনিময়ে আল্লাহ রসুল সুসংবাদ দিলেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। এ দুনিয়ার মুমিনের দল, ভালো করে জেনে রাখো, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের একটা নক্ষত্র তুল্য। কি তুল্য? আসহাবিকান নুজুম, আমার প্রতিটি সাহাবী আকাশের একটা নক্ষত্র সমতুল্য। ফাবিআইহিম ইহতাদাইতুম, তোমাদের মধ্য থেকে যদি কোনো বান্দা বান্দি আমার সাহাবায়ে কেরামের মধ্য হতে একজন সাহাবীর অনুসরণ করে, ইহতাদাইতুম, সেই হেদায়েতের পথ পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে গেছেন, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। বলে হাফেজে কোরআন যারা কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে আর এই আয়াত বারবার তেলাওয়াত করতেছে, কোরআনের মধ্যে এই আয়াত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করিয়ে দিয়েছেন। বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করবে, সবাই এই আয়াতে কারীমা তেলাওয়াত করতে থাকবে। বলে এই জামানায় এসেও আপনি আমি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্ন যদি দেখতে পারি, বলে এই আয়াতের হুকুম আপনার আমার ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা আমার প্রতিও সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন, উম্মতকেও আল্লাহ তাআলা সন্তুষ্টির নির্দেশ দিয়ে দিয়েছেন। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই চক্ষু একবার দেখবে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে পুড়তে পারে না। বলেন না সুবহানাল্লাহ। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন তো এমন নবী, বলে যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, বলে ওই নবীকে আপনি দুইটা চোখ দিয়া দেখবেন আর আপনার এই দুইটা চোখ জাহান্নামে পড়বে, কিভাবে হতে পারে? এটা কোশ্চিনকালেও সম্ভব না। আপনি ইবাদত করেন, কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়াতে যারা নামাজ আদায় করবে, দুনিয়াতে যারা সৎ আমল করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাত তৈয়ার করে রেখেছেন।
নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, ভালো আমল করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু আপনি জান্নাত পাবেন ওই এর কোনো সার্টিফিকেট আছে? বলেন। সারা জীবন নামাজ পড়লেন, প্রতি বছর হজ করলেন, বাইতুল্লাহ তওয়াফ করতে করতে পার তলা ক্ষয় করে ফেলছেন, কোনো গ্যারান্টি আছে যে আপনি জান্নাত পেয়ে গেছেন? কিন্তু যদি একবার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে পারেন, জীবনে একবার, আর ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন, সার্টিফিকেট নিয়ে আনেন, আপনি জান্নাতি কনফার্ম, আপনি জান্নাতি, কোনো টেনশন নাই। কারণ রসুল তো তার সাথেই সাক্ষাৎ দিবে যার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন অন্য এক হাদিসে বলেন, মান যারা কবরি বা'দা ওয়াফাতি কামান যারানি ফি হায়াতি ওয়া মান যারানি ফি হায়াতি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর পয়গম্বরে হাদিসের শেষ অংশে বলেন, আমার যে উম্মত আমি নবীকে একবার জিয়ারত করবে, ওই উম্মতের উপর আমি নবীর শাফাআত, সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। তো রাসূল যার জন্য নিজের সুপারিশকে ওয়াজিব করে নিলেন, তার কি আর কোনো কিয়ামতের মধ্যে টেনশন আছে? বলেন। হ্যাঁ, কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। এই জন্য আমাদেরকেও সুসংবাদ দিয়া কিয়ামতের মাঠে আপনি আফসোস করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম তো আপনাকে পেয়েছেন, আপনাকে দেখেছেন, এই জন্য তাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে গেল, আমরা তো আপনাকে পাইলাম না, জান্নাত ওয়াজিব করতে পারলাম না। এমন কোনো প্রশ্নের সুযোগ নাই। সহিহ বুখারী শরীফের 6994 নম্বর হাদিসে রাসূল বললেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমার যে উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন যুগে দেখবে, ওই উম্মত কেমন যেন আমি নবীকেই দেখবে। বলেন না সুবহানাল্লাহ। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে তুমি তোমার বাবার সূরত দেখতে পারো, ওটা তোমার বাবা না হয় শয়তানও আসতে পারে। দুনিয়াতে তুমি যে কোনো আকার আকৃতি দেখতে পারো, ওই শয়তানের সূরতেও আসতে পারে। জিনও তোমাকে স্বপ্ন দেখাইতে পারে, দুঃস্বপ্নও দেখতে পারো, সুস্বপ্নও দেখতে পারো। এটার মধ্যে একটা মুশকিল থাকতে পারে, এটার মধ্যে সংশয় থাকতে পারে, কিন্তু যেই বান্দা আমি নবীকে স্বপ্ন দেখবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে ওটা আমি নবী ছিলাম। কেননা শয়তান আমি নবীর আকৃতি ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে দেখলে এত ফজিলত, এত দেখাটা সম্ভব, তাহলে কি কাজ করলে দেখা যাবে? জানার দরকার আছে না নাই? হ্যাঁ, মাত্র জীবনে 4টা কাজ করবেন। কয়টা কাজ? আজকে 4টা কাজ বলে দিয়ে যাব। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় আপনি অবশ্যই নবীকে দেখতে পারবেন। যারা নবীকে দেখেছেন, বর্তমান জামানায় বেঁচে আছেন ওলামা ইকরাম, তাদের থেকে শোনা আমল, যে আমলগুলা করে তারা নবীকে দেখতে পেয়েছেন, সেই আমলগুলো আপনাদেরকে শোনাবো। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করার নিয়ে তো শুনবেন তো ইনশাআল্লাহ? কয়টা কাজ করতে হবে বলেন? এই 4টা কাজ আজকে আমার সাথে মুখস্থ করতে হবে। সময় মাত্র 20 মিনিট, 20 মিনিটে 4টা কাজ মুখস্থ করতে হবে। বলে, আমি আপনি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, তো আল্লাহকে তো আমি সরাসরি পাবো না, পাওয়ার একটা রাস্তা আছে, একটা মাধ্যম আছে। এই মাধ্যমটা কে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার একটা মিসাল দিয়ে সহজে বুঝাই। আমরা যে বিদ্যুৎ ভোগ করতেছি, এই বিদ্যুৎটা উৎপন্ন হয় কোথায়? পাওয়ার হাউসে। এই পাওয়ার হাউস থেকে কি সরাসরি বিদ্যুৎটা আপনার মাথার উপরে এসে পাংখা ঘুরে? হ্যাঁ, পাংখা ঘুরে। বলেন, মাধ্যম আছে কি? বড় একটা তার। এই তারের মাঝখানে কোথাও যদি একটু কাটা থাকে, আপনি কি বিদ্যুতের লাইন পাবেন? ঠিক তদ্রূপ 1 নম্বর আমল, রসুলকে যদি স্বপ্ন দেখে জান্নাতে যেতে চান, তাহলে আপনার 1 নম্বর আমল হলো পুরা জিন্দেগিটা বিদ্যুতের তারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজাইতে হবে। আপনার জীবনে কোনো একটা অংশে আপনি বলবেন যে এটা আমি রসুলের সুন্নাহ মুআফিক করব না, বরং খেলোয়াড়ের মতো করব, অমুকের মতো করব, তমুকের মতো করব, তাহলে রসুলকে দেখা যাবে না, তাহলে রসুলের আদর্শ পালন করা যাবে না।
তাহলে 1 নম্বর আমল কি বললাম? পুরা জিন্দেগিটা রাসূলের সুন্নাহ মোতাবেক সাজাইতে হবে। কোরআন হাকিম আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী, আপনি জানায় দেন উম্মতের দল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো, আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা করা যাবে। হাদিসে রাসূল বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, বলে আমার যেই বান্দা বান্দি, আমার যেই উম্মত আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, আমি নবীর সুন্নাত মোতাবেক নিজের জিন্দেগিটা পরিচালনা করবে, ওই উম্মত কেমন যেন আল্লাহ তাআলার অনুসরণ করলো। বলেন না সুবহানাল্লাহ। এ মুমিনের দল, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন চালানো বড় কোনো কঠিন কাজ না, বরং একেবারে সহজ। রাসূলের সুন্নাত কি বলে? প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করো। জুতা পরিধান করবা, ডান পা আগে ঢুকায়া দাও। জামা পরিধান করবা, ডান হাতা আগে ঢুকায়া দাও। পায়জামা পরিধান করবা, প্যান্ট পরিধান করবা, ডান পাউটা আগে ঢুকায়া দাও। মসজিদে প্রবেশ করবা, ডান পাটা আগে ঢুকায়া দাও। ঘরে প্রবেশ করবা, ডান পাটা আগে ঢুকায়া দাও। পানি পান করবা, ডান হাত দিয়ে গিলাসটা ধরে নাও। কি রাসূলের সুন্নাত অনেক কঠিন নাকি বলেন? হ্যাঁ, পানি পান করবেন এক হাত দিয়ে তো ধরতেই হবে, ডান হাত দিয়ে ধরলেই তো সুন্নাত। জুতা পরিধান করবেন এক পা তো আগে পরিধান করতেই হবে, ডান পা পরিধান করলেই কি হয়ে গেল? সুন্নাত। এমনি ভাবে জিন্দেগিতে যত আমল করবা, ডান দিকটা আগে ব্যবহার করে রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। শুধুমাত্র ডান দিকের আমল যদি তুমি করতে পারো, আল্লাহর রাসূলের জিন্দেগির যত সুন্নাত আছে 80% সুন্নাত আদায় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে জিয়ারত করার স্বপ্নে যুগে দেখার 2 নম্বর আমল হলো নামাজ। পাওয়ার হাউস থেকে বিদ্যুতের লাইন আপনি ঘরের মধ্যে নিয়েছেন, কি পরিমাণ লাইন আপনার ঘরে আসতেছে, আপনার বিদ্যুৎ কি পরিমাণ ব্যবহার হইতেছে দেখার জন্য একটা মিটার বসানো দরকার আছে না নাই? এ বান্দা, তুমি মুমিন দাবি করো, তুমি রাসূলের উম্মত দাবি করো, তোমার জিন্দেগির আমল কোন তবকায় গেছে, কোন আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা, জিন্দেগির আমল কি পরিমাণ কবুল হইল, এটা দেখবার জন্য জিন্দেগির একটা মিটারটা হলো নামাজ। এজন্য রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, বলে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব বলেন? নামাজের হিসাব নেওয়া হবে। যদি কোনো বান্দা নামাজের হিসাবটা পার পাওয়া যায়, ওই বান্দা আর কোনো গাড়িতে আটকাবে না। যেই বান্দা প্রথম গাড়ি পার হয়ে যাবে, ওই বান্দা বাকি গাড়িগুলা অনায়াসে পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলে মুমিন কারা? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। বলে যারা মুমিন হয় এরা নামাজগুলো যথাযথভাবে আদায় করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্ন দেখবার চান, 2 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। এ ভাইরা আমার, আমি বলি না রাতের বেলা আপনি প্রতিদিন 20 রাকাত তাহাজ্জুদ আদায় করবেন, সকালবেলা 6 রাকাত নফল আদায় করেন, অত বেশি নফলের আপনার দরকার নেই, করলে ভালো মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আপনার জিন্দেগি সফল কাম হয়ে যাবে, আশা করা যায় আর কোনো বাধা থাকবে না। বলে হুজুর সবাই কয় নফল পড়তে, আপনি দেখুন নফল বেশি না পড়লেও চলে, এত গ্যারান্টি করতে দেন? কোরআনে হাকিম আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে যেই বান্দা নামাজ আদায় করবে, নিঃসন্দেহে এই নামাজ বান্দা তোমাকে সকল প্রকার ফাহেসা, অনর্থ, কবিরা সগীরা গুনাহের কাজ থেকে বিরত রাখবে। কার ভাষা? কোরআনে হাকিম আল্লাহ বললেন, নামাজ আদায় করলে বান্দা তুমি সব প্রকার গুনাহ থেকে বিরত থাকবা, অনর্থ কাজ থেকে তুমি বিরত রাখবা। নামাজের দ্বারা বিরত রাখার জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। কাজেই বান্দারে, যদি 5 ওয়াক্ত নামাজ তুমি জিন্দেগিতে যথাযথভাবে আদায় করতে পারো, ফুলসিরাত পারেটা সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যদি ভালোভাবে আদায় করতে পারো, তোমার জিন্দেগি থেকে মিথ্যা দূর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ভালোভাবে আদায় করতে পারো, অনর্থক কথা দূর হয়ে যাবে, ফাহেসা কথা দূর হয়ে যাবে, তোমার অভাব অনটন দূর
হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যদি ভালোভাবে আদায় করতে পারো, তোমার রোগ থেকে মুক্তি হয়ে যাবে, সুস্থতার জীবন চলে আসবে। রাসূলের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে বসে আছেন। আল্লাহ রাসূল যায়, আবু উমামা কি হইল, এখন তো নামাজের সময় না, কেউ মসজিদে নাই, তুমি কেন মসজিদে বসে আছো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় পেরেশানিতে আছি। বলে, ঋণের কারণে আমার কাঁধটা ভারী হয়ে গেছে। তো তাহলে তুমি কেন মসজিদে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি দুনিয়ার কোন রাজা বাচ্চা আমার পেরেশানি দূর করতে পারবে না, এমপি মন্ত্রী আমার পেরেশানি দূর করতে পারবে না, ব্যাংক চালাকার ব্যারাক আমার পেরেশানি দূর করতে পারবে না, টাকাওয়ালা আমার পেরেশানি দূর করতে পারবে না। পেরেশানি দিয়েছেন আল্লাহ, দূর করতে পারবেন কে? এজন্য আমি মসজিদে এসে আমার আল্লাহর কাছে কাঁধ উঠে বলি, আল্লাহ, ও আল্লাহ, তুমি ছাড়া দুনিয়াতে আমার কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নেই রে আল্লাহ। তুমি ঋণের বোঝা দিয়েছো, পেরেশানি দিয়েছো, তুমি আমার ঋণ মুলা পরিশোধ করিয়া দাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিপদে পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে সাহায্য চায় সাহাবায়ে কেরাম মুক্তি পেয়েছেন। কাজেই মুসলমান মুমিন, তুমি যদি আজ বিপদ থেকে মুক্তি পাইতে চাও, শান্তিময় জিন্দেগি হাসিল করতে চাও, জিন্দেগির পেরেশানিগুলো দূর করতে চাও, সুখময় জিন্দেগি চাও, আজ 5 ওয়াক্ত নামাজ যত আদায় করো, মসজিদে আসিয়া আল্লাহর দরবারে হাত উঠাও। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমার জিন্দেগির অভাব অনাটন দুশ্চিন্তা সব কিছু দূর করিয়া দিবেন। তাহলে আল্লাহর নবীকে স্বপ্ন দেখার 2 নম্বর আমল কি? হ্যাঁ, 2 নম্বর আমল কি বললাম? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বর আমল হলো 3টা কাজ থেকে বিরত থাকতে হবে। কয়টা কাজ? 3টা কাজ থেকে বিরত থাকতে হবে। 1 নম্বর, নজরের হেফাজত করতে হবে, কুদৃষ্টি থেকে বিরত থাকতে হবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আন-নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। বলে, এই নজর ইবলিসের বিষাক্ত তীর সমূহের মধ্য থেকে অন্যতম একটা তীর। বলে, ইবলিস তীর স্বরূপেই নজরকে ব্যবহার করে। আপনি দীর্ঘ সময় যাবত চিন্তা ফিকির করতেছেন যে আজকে আমি মসজিদে আগে গিয়ে বসবো, জুমার দিন একেবারে নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে বসবো, সবার শেষে বের হব। কারণ ফজিলত শুনেছি, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তাকে একটা উট সদকা করার সমপরিমাণ সওয়াব দান করা হয়। বলেন না সুবহানাল্লাহ। যারা আগে আসছেন লস করছেন না, জিতে গেছেন। আর সর্বশেষ যে ব্যক্তি আসে, বলে তাকে বাইজা একটা মুরগির ডিম সদকা করার সওয়াব দান করা হয়। বলে, এখানে কে কম পাইলো বেশি পাইলো মাকসাদ না, বলে এখানে ফজিলত মারাতে এটা বর্ণনা করা উদ্দেশ্য। কিন্তু হঠাৎ করে আপনার এই নজরটা একটা বেগানা নারীর দিকে চলে গেল। শেষ। মসজিদে যাওয়ার এত সুন্দর আশা করলেন, কল্পনা করলেন, জল্পনা করলেন, সব নিমিষেই শেষ হয়ে যাবে। শয়তান এসে আপনার এই চোখে তীর মারার মাধ্যমে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিবে। এই ওয়াসওয়াসার কারণে এমন হইতে পারে আপনি জেনায় লিপ্ত হয়ে যাইতে পারেন। নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তারাকাহা মিন মাখাফাতি। বলে, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে এই কুদৃষ্টির নজরটাকে হেফাজত করবে, আবদালতুহু ঈমানা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এর বিনিময়ে এমন একটা ঈমান দান করব, হালাওয়াতাহু ফি কলবিহি। বলে, যেই ঈমানের মিষ্টতা ওই বান্দা অন্তরের মধ্যে পাইতে থাকবে। বলে, হুজুর আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে আমি শান্তি পাই না, নামাজের মধ্যে দাঁড়াইলে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে, নামাজের মধ্যে মনোযোগ বসে না, নামাজের মধ্যে দাঁড়াইলে শুধু বাহিরের কথা চিন্তা হয়।
বলে নজরের হেফাজত যেই বান্দা না করতে পারবে ওই বান্দা নামাজের মধ্যে মজা পাবে না। যেই বান্দা নজরের হেফাজত না করতে পারবে ওই বান্দা তেলাওয়াতে মজা পাবে না। ওই বান্দা ভালো কথা শুনতে ভালো লাগবে না। ওই বান্দা নসিহত শুনিয়া মজা পাবে না। কারণ কুদৃষ্টি পড়ার কারণে অন্তরের মধ্যে খারাপ জল্পনা কল্পনা চলতেছে। নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, চিন্তা করতেছে ফেসবুক আর ইউটিউবের মধ্যে কি জানি দেখলাম। নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, চিন্তা করে আমি চায়ের দোকানে টিভিতে কি জানি দেখে আসলাম। আবার যায় দেখতে হবে মসজিদে ইমাম সাহেব কি তেলাওয়াত করলো আর কি কথা বললো। ওই বান্দার কান দিয়ে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায়, ঠিক না বেঠি? এজন্য রাসূলকে স্বপ্ন দেখতে যদি চান, 3 নম্বরে যে 3টা কাজ বর্জন করা, তার মধ্যে 1 নম্বর কি বর্জন করতে হবে? কুদৃষ্টি বর্জন করতে হবে। কারোর দিকে কুদৃষ্টি দেওয়া যাবে না, সবসময় নজরকে নিচের দিকে রাখতে হবে। কোরআনে হাকিম আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এ নবী, আপনি মুমিনদেরকে বনিয়া দেন এরা যেন তাদের দৃষ্টিটাকে নিচের দিকে রাখে। কোন দিকে? উপরের দিকে নাকি নিচের দিকে? হ্যাঁ, আমরা কোন দিকে রাখি? কোন দিকে বলেন? সব দিকেই রাখি। আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বলে যারা মুমিন, নবী জানায় দেন এরা যেমন দৃষ্টিটাকে নিচের দিকে রাখে। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। বলে যারা মুমিনা নারী এরাও যেন দৃষ্টিটাকে নিচের দিকে রাখে। কারণ যখন দৃষ্টি আপনার মাটির দিকে থাকবে, বেগানা নারীর দিকে আপনার দৃষ্টি পড়বে না, খারাপ সাইনবোর্ডের দিকে আপনার দৃষ্টি পড়বে না, ওয়ালের মধ্যে খারাপ লেখার দিকে আপনার দৃষ্টি যাবে না, আপনার মনোযোগটাও নষ্ট হবে না। আর বান্দা যখন নিচের দিকে চলবে, নিচের দিকে চলতে চলতে আল্লাহর পয়গম্বর বলেন, যখন সমতল ভূমিতে চলবা বলবা আলহামদুলিল্লাহ, যখন নিচের দিকে নামবা তখন বলবা সুবহানাল্লাহ, যখন সিঁড়ি দিয়া উপরের দিকে উঠবা তখন বলবা আল্লাহু আকবার। এবার আমাকে জবাব দেন, যেই বান্দা রাস্তায় হাঁটার সময়, মসজিদে আসার সময় আল্লাহর জিকির করতে করতে আসছে, ওই বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে মজা পাবে কি পাবে না? অবশ্যই পাবে। 2 নম্বর যে আমলটা বর্জন করতে হবে, ওই আমলটার নাম হলো জবানের হেফাজত। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার ডাক নিয়ে কয়, মাইয়াজমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাকিজাই আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত আমাকে 2টা বিষয় ওয়াদা দিতে পারবে। কয়টা বিষয়? 2টা বিষয় ওয়াদা দিতে পারবে। 1 নম্বর, 2 চলের মাঝখানে যে জায়গাটা আছে জবান, এই জিহ্বার ওয়াদা দিবে। এই জিহ্বা দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না, এই জিহ্বা দিয়ে কখনো কারো গীবত শিকায়াত করবে না, এই জিহ্বা দিয়ে কখনো পরনিন্দা করবে না, এই জিহ্বা দিয়ে কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে না। এই যেই উম্মত আমি নবীকে এই কথার ওয়াদা দিতে পারবে, আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম, কাল হাসরের ময়দানে আমি নবী নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে পৌঁছায়া দিব। 3 নম্বর যে কাজ থেকে বেঁচে থাকতে হবে রে ভাই, আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই হাদিসের শেষ অংশে বলেন, ওয়া মা বাইনা ফাকিজাই, 2 ইরাদের মাঝখানে যে জায়গাটা আছে, লজ্জা স্থানের হেফাজত। যেই বান্দা বান্দি লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওর জন্য আমি ওয়াদা দিলাম, আমি কিয়ামতের ময়দানে নিজে সুপারিশ করে জান্নাতে পাঠায়া দিব। আমাদের সমাজের অবস্থা তো এমন, বলে গীবত শেখায়াত যদি না করি তাহলে এটা ভালো লাগে না। নসিহত যদি করা হয়, ভাইজান পরনিন্দা করবেন না, বলে হুজুর দোষ হয়েছে, এটাও কি বলা যাবে না? পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মিম্বারের উপর বসে আছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলের সামনে সব জমা হয়ে বসে আছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কোন জিনিসের নাম? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম জবাব দেয়, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরই তো ভালো জানেন গীবত কাকে বলা হয়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু।
আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, তোমার আপন ভাইয়ের সম্পর্কে, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কোন আলোচনা করা যেই দোষ ত্রুটি আলোচনা তোমার ভাই যদি শুনতে পারে তাহলে সে ওটা অপছন্দ করবে। আফারাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফীহি মা আকুল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আমরা যে বিষয়ে আলোচনা করি যদি ওই দোষটা ওই সাহাবীর ভিতর থাকে বা ওই ব্যক্তির ভিতর থাকে, ভালো করে বুঝবেন এখানে, এটাই আমার মাউজে ইস্তেশার। সাহাবায়ে কেরাম কি প্রশ্ন করছে? ইয়া রাসূলুল্লাহ, যেই বিষয়ে আমরা সমালোচনা করতেছি, তার ব্যাপারে আলোচনা করতেছি, যদি ওই জিনিসটা তার ভিতর থাকে, ওই দোষটা তার ভিতর থাকে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ইন কানা ফীহি ফাকাদ তাবতাহু, যদি ওই দোষটা ওই বান্দার ভিতরে থাকে তাহলেই তুমি গীবত করলা। কি বলছেন? যদি ওই দোষটা ওই বান্দার ভিতরে থাকে তাহলেই তুমি গীবত করলা। ওয়া ইল্লাম ইয়াকুন মা ফী, আর যেই জিনিসের আলোচনা তুমি করলা যদি ওই জিনিসটা তার ভিতর না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলা, গীবত থেকে আরো নিকৃষ্ট কাজ করলা। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিনের দল, তোমরা অনর্থকতা, সন্দেহভাজন কথা থেকে বেঁচে থাকো। মনে হয় অমুকে অমুক কাজটা করেছে, এটাকে বলা হয় সন্দেহতীত কথা বলা, সন্দেহভাজন কথা বলা। সম্ভবত এই কাজটা ওই করে থাকবে, সম্ভবত এই কাজটা ওর দ্বারাই সম্ভব, ওর অন্য কেউ করতে পারে না। এটা আল্লাহ বলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, বলে অধিকাংশ ধারণা এটা গুলো পাপ, এটা গুলো মিথ্যা, এটা গুলো অপরাধ। এরপরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমরা কি চাও যে আপদ মরা ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবা? না না না, তোমরা এটা ভক্ষণ করতে চাও না, কাজেই গীবত থেকে বেঁচে থাকতে হবে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখার 3 নম্বর আমল হলো, 1 নম্বর নজরের হেফাজত করতে হবে, 2 নম্বর জবানের হেফাজত করতে হবে, জবান দিয়া খারাপ কিছু বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আমল গেল কয়টা? 3টা। রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে যদি স্বপ্ন যুগে আপনি দেখতে চান, 4টা আমলের কথা বলেছি। 4 নম্বর আমল জানার দরকার আছে না নাই? কি জানবেন? হ্যাঁ, 4 নম্বর আমল আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না আকরাবাকুম মিন্নী ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যখন সব মানুষগুলা হাজির হয়ে যাবে, বলে তোমাদের মধ্যে যত বান্দা বান্দি আছে, বলে তাদের মধ্য থেকে সবচেয়ে আমি নবীর নিকটবর্তী হবে ওই উম্মত, আকতারুকুম আলাইয়া সালাতান। বলে আমার যেই উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করে, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, সর্বদা চলতে ফিরতে দুরূদ পাঠ করতে হবে। বলে এই দুরূদের কি ফজিলত? রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার হাদিসে ডাক দিয়া বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। আমার যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করবে। বলে আপনি আমি দুরূদ পাঠ করব এই বাংলার জমিনে নারায়ণগঞ্জে বসিয়া। বলে প্রতি সপ্তাহে 2 দিন আল্লাহ রসুলের রওজা মুবারকে ফেরেশতারা দুরূদ পেশ করে, প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার। বলে আপনি আমি যেই সুরতে যতটুক মহাব্বত নিয়া, যতটুক ভালোবাসা নিয়ে রসুলের দুরূদ পাঠ করব, বলে আপনার আমার এই চেহারাটা কপি করা ফটো তুলিয়া রসুলের দরবারে ফেরেশতা নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন অমুক জায়গা থেকে আপনার অমুক উম্মত নাম এই সূরাতে দেখেন আপনার উপর দুরূদ পাঠ করছে, বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যেই উম্মত
জুমার রাতে এবং জুমার দিনে আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে তার 100 চাহিদা পূরণ করিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই বেশি বেশি দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। তো রাসূলকে স্বপ্ন দেখতে গেলে যেই দুরূদটা পাঠ করতে হবে, দুরূদটা কি? বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه। বলে এই দুরূদটা যেই বান্দা বেশি বেশি আমল করবে, জুমার দিনে আসরের নামাজ আদায়ের পর আত্তাহিয়াতুল সূরাতে বসিয়া এই দুরূদটা যেই বান্দা 70 বার পাঠ করতে পারবে আর পূর্বের দিনটা আমল করতে পারবে, ওই বান্দা নিয়মিত যদি আমল চালায় যায়, 1 সপ্তাহ মিস হতে পারে, 2 সপ্তাহ মিস হতে পারে, এইভাবে আমল করতে থাকবে, নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলা যায় 7 সপ্তাহের ভেতরে অবশ্যই আমার পয়গম্বরকে স্বপ্নে যুগে দেখে ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর শুরুতে তো বললেন এই জামানায় দেখে, কে দেখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছে মাত্র 3 জন আলেমের নাম বলেই শেষ করি। ঢাকা শহরে 1 নম্বর যাত্রাবাড়ি বড় মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা ঈসা খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া নিজের জিন্দেগিতে একবার দুইবার নয়, অসংখ্য অগণিত বারই দুরূদের আমল করিয়া আমার পয়গম্বরকে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, কি নাম শুনেছেন? হ্যাঁ, বাংলার তারেক জামিল নামে যিনি খ্যাত, তিনিও অসংখ্যবার আল্লাহ রসুলকে দেখেছেন। আমি হুজুরের জবান থেকে সরাসরি শুনেছি রসুলকে তিনি দেখেছেন। হুজুরের কাছে যখন দুরূদের আমল জিজ্ঞাসা করা হয়, হুজুর পূর্বের আমলগুলা বলার পরে বললেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদের আমল যদি বেশি বেশি করতে পারো, কোনো টেনশন নেই, আল্লাহর পয়গম্বরকে তুমি স্বপ্নে যুগে দেখতে পারবা। 3 নম্বর ঢাকার মিরপুর 1 নম্বরের আকবর কমপ্লেক্সের বড় মুফতি দেলওয়ার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও অসংখ্যবার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন। শুধু নবীকে স্বপ্ন দেখেন নাই, আকবর কমপ্লেক্সের হুজুর বলেন আমি একবার স্বপ্ন যুগে আল্লাহর রাসূলের ঠোঁটে চুম্বন করেছি। বলেন না আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বান্দা। তুমি আমি যদি রাসূলের ভালোবাসা ভিতরে বেশি বেশি রাখতে পারি, আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তরে তৈরি করতে পারি, আল্লাহর রওজায় তোমাকে যাওয়া লাগবে না, তুমি তোমার ঘরের মধ্যে শুয়ে থাকবা, আল্লাহর পয়গম্বর নিজেই স্বপ্নে তোমার সাথে সাক্ষাৎ দিবে। এ ভাই আমার, কবরের মধ্যে অনেক চিন্তা, অনেক পেরেশানি। কবরের মধ্যে 3টা সওয়াল করা হবে। 1 নম্বর মান রব্বুক, তোমার রবকে। 2 নম্বর মান দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর মান হাদার রাজুল, আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা সামনে অবয়ব নিয়ে আসবে, সূরতটা দেখায় বলবে বলো না এই বান্দাকে। বলে যেই বান্দা দুনিয়াতে রাসূলের সিরাত মোতাবেক সুন্নাত মোতাবেক জিন্দেগি পরিচালনা করবে, পাস করলে টুপি দরকার নাই, রাসূলের সুন্নাত টুপি পরা সর্বদা টুপি পরিয়া থাকবে, গোল জামা দরকার নাই, রাসূলের সুন্নাত মোতাবেক পোশাকটা পরিধান করবে, লম্বা দাড়িটা রাখবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রতিটা ভালো কাজ ডান দিয়ে শুরু করবে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ আদায় করবে। এইভাবে যেই বান্দা রাসূলের সুন্নাত মোতাবেক জীবন চালাবে, কবরের মধ্যে ওই বান্দা আল্লাহর পয়গম্বরকে দেখিয়ে চিনিয়া ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমার পয়গম্বরকে দুনিয়াতে জীবদ্দশায় একবার স্বপ্ন যুগে জিয়ারত করতে পারবে, আল্লাহর পয়গম্বর ওই বান্দার সওয়াব জব শুরু হওয়ার আগেই তার পাশে এসে বসে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা যখন ডাক দিয়া বলবে মান হাদার রাজুল, হে বান্দা তুমি এই ব্যক্তিকে কি চিনো? ওই বান্দার সঙ্গে সঙ্গে ডাকায় বলবি ইয়া রাসূলুল্লাহ। কি বলে ফেরেশতা? আমি নাকি আপনাকে চিনি না? আল্লাহ
নম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে ফেরেশতা তুই কাকে সওয়াল করো? এ তো আমার এমন উম্মত দুনিয়াতে গুনাহ বর্জন করিয়া আমি নবীকে এত ভালোবাসা দিয়েছিল, আমি নবী নিজেই তার কাছে যে সাক্ষাৎ দিয়েছি, সুতরাং একে সরাসরি জান্নাতের মেহমান বানায় নাও। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার আশা আছে তো সবার ইনশাআল্লাহ। কয়টা আমল করতে হবে বলেন? রসুলকে দেখতে গেলে কয়টা আমল করতে হবে? 4টা আমল করতে হবে। আবার একটু বলি, 1 নম্বর আমল হলো পুরা জিন্দেগিটা সুন্নাত মোতাবেক সাজাইতে হবে। রসুলকে স্বপ্ন দেখার 2 নম্বর আমল, পুরা জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ কাজা রাখা যাবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিয়মিত কন্টিনিউ আদায় করতে হবে। 3 নম্বর আমল, রসুলকে স্বপ্ন দেখতে গেলে 3টা কাজ করা যাবে না। 1 নম্বর, নজরের খেয়ানত করা যাবে না, নজর দিয়া খারাপ কিছু দেখা যাবে না, বেগানা নারীর দিকে তাকানো যাবে না, ফেসবুক আর ইউটিউবের বেগানা নারী খারাপ নষ্ট ভিডিওগুলোও দেখা যাবে না। 2 নম্বর আমল, জবানের হেফাজত করতে হবে, জবান দিয়ে কোনো খারাপ কিছু বলা যাবে না, জবান দিয়ে সর্বদা ভালো কথা বলতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে। 3 নম্বর বর্জনীয় আমল, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের খেয়ানত করা যাবে না। 4 নম্বর, রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে স্বপ্ন দেখার আমল হলো বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে, বিশেষত জুমার রাতে এবং জুমার দিনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এই দুরূদটা যেই বান্দা বান্দী বেশি বেশি পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় আল্লাহ চাহেন তো নিঃসন্দেহে ওই বান্দা আল্লাহর পয়গম্বরের জিয়ারত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা বিষয়ের উপর বেশি বেশি আমল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেই স্বপ্নে জিয়ারত নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।